সবুজ তাজা তাজা, কি ভালো লাগছে। বন্ধুরা আমি বলার আগেই বলে দিচ্ছে, সুপ্রভাত বন্ধুরা, ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমার খুব ভালো আছে, সুস্থ আছে, আমরাও মোটামুটি ভালোই আছি। একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম। আশা করছি আজকে ব্লগটা দেখতে খুবই ভালো লাগবে। আমি এখানে ক্যামেরা ধরেছি, আমার কর্তা করছে আমলকি জুস, মর্নিং ওয়াক করে এসছে, রোজ আমি করি, আজকে ও করছে, কেননা আমি বিছানা তুলছিলাম আর নটুকেও খাওয়ালাম। হাঁটাহাঁটি বেশি করা হয়নি, এত মানে যখন গেছি সকালবেলা মাঠে একবার সব ঠিকঠাক, দুবার হাঁটার পরে কুয়াশা পুরো একদম মাঠের বরাবর দেখা যাচ্ছে না, তাই পুরো একদম কুয়াশা। এমনি তো ভারী কিছু পড়ে যাও না, এইটা পড়ে গেছে। গরমটা ঠান্ডা অতটা নেই, যেমন গেছি নর্মাল ওয়েদার। এবার ওখানে গিয়ে দুপা হেঁটেছি, তখন এসে ঠিকই আছে। হঠাৎ করে কুয়াশা বাড়তে বাড়তে মানে মনে হয় সূর্যটা হঠাৎ করে সূর্যটা হঠাৎ করে একদম পুরো আমার চাঁদের মতো হয়ে গেল মনে হলো। সুস্থ রাখার জন্য যা খেলে ভালো হয়, কিন্তু জীব তো মানে না, জীব তো ওইসব ভালো ভালো খাবার দেখলেই মানে না, ওটা যা দেখি সেগুলি খেতে ইচ্ছা করে। ওর মধ্যে নুন দিলে কেন, নুনটা ভালো করে মিশবে। আমরা কিটা বের করে রেখেছিলাম, চলেই যখন এলো তাহলে ওকেই বলি করবার জন্য। ওই ছাঁকনিটার পিছনেই আছে, নেই তাহলে নিচে আছে। ও কালকে আছে খেয়েছিলাম, কালকে যেহেতু গোপাল দাদের বাড়িতে নেমন্তন্ন ছিল, অনেক কিছু খেয়েছে। কি কি খেয়েছে একটু বলো তো? প্রচুর খেয়েছে। বুঝেই নিচ্ছ, আমি ব্রেকফাস্টে মুড়ি খাবো, আর কিছু করবো না। আর লাঞ্চে কি হবে এখনো ভেবে উঠিনি। চলো, দিনটা তো শুরু হলো, দেখা যাক কি হয়। ঢট্টরি আমার বাবুটা এখন খেলবে আমাদের সাথে। সিঙ্গেল হবে কোনটা? ওই তো ডবল হচ্ছে তো, এগুলো তো সিঙ্গেল, এগুলো আমি জানি। এইটা আর এটা দুটো হচ্ছে ডবল, মানে থোকা। এইটা আর এইটা হচ্ছে অন্য কালার হবে। আর শিশির পড়েছে যে, দেখো ফুলের মধ্যেও শিশির পড়ে আছে। ফুল শুকিয়ে গেলে না ফুলগুলো কেটে দিতে হবে, দানা হয়ে গেলেই আর ফুল ফুটবে না বেশি। একটু ওর সাথে খেলতে হবে, না খেললে কি আর ওর ভালো লাগবে? আমরা আমাদের মতো কাজ করি, ও তো আর কোনো কাজ নেই, খেলাটাই হচ্ছে ওর কাজ, আর খেললেও ভালো থাকবে। মাথায় লেগে গেছে গো, বাবা হাততালি দিচ্ছ, আর এটা যে পড়ে গেল ভাগেনি কি গো? এই যে কানটা খুলে পড়ে গেল, এই তো কানটা খুলে গেল। সকালে উঠেই অনিষ্ট, যাই হোক হয়তো ঠিক করা যাবে ওটা। আবার একটু ওইটুখানি পুট্টি আর একটু ফেভিকল দিয়ে মিশিয়ে আবার লাগিয়ে দিলে হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আর আজকে ভাবছি এই যে নোটে শাক তুলব, এরকম ছোট ছোট করে তুলে নিয়ে আবার এখান থেকে হবে, যেগুলো বড় হয়েছে সেগুলো।
ক্ষেতের সবজি খেতে হবে। এটা পরে দেয়া হয়েছে না। আলু শাক আর খাওয়া হবে না। আলু শাক আর খেতে হবে না। আলু শাক শাক কাল খারাপও হয়ে গেছে। সেটাই তো বলছি। এই হচ্ছে আমার ক্ষেতের শাক সবজি শাক। তো একটু ডগগুলো কেটে দিলাম, উপরটা ঝাঁকালো হবে আর এই যে কাটতেও সুবিধা হবে। আজকে এই শাকটা রান্না করব। হ্যাঁ, তো লাগিয়েছিলাম লাল শাকের দানা বলে এনেছিলাম আর কি, লাল শাকের দানা। তো দেখা গেল যে এই নোটে শাক হয়েছে। তো যাই হোক, শাক তো হয়েছে আর একদম দেখো সবুজ তাজা তাজা, কি ভালো লাগছে। শিম খেয়েছি 3টে আর এই হচ্ছে শাক। তো আজকে এটা রান্না করব। তো তোমরাও কমেন্ট করবে তোমরা কি কি গাছ লাগিয়েছো, কি কি ফলন হয়েছে তোমাদের বাড়িতে, কমেন্ট করে জানিও। হ্যাঁ, গাছের যে কোনো জিনিস হলেই না খুব আনন্দ হয়। সে একটু আধটু যাই হোক না কেন, মানে মন ভরে যায়। ফুল বলো ফল বলো, মানে হলে তো কোনো কথাই নেই। আর আমরা তো কিছু জানিই না, সবার থেকে দেখে দেখে শিখি, শিখে শিখে যেটুকু হয়। আর এর জন্য কিচ্ছু করতে হয়নি, শুধু দানাটুকু ছড়িয়েছি, এছাড়া আর কোনো কিছুই করিনি। আর বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেছিলো কিছুটা, প্রথমবার যেটা দিয়েছিলাম বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেছিলো। পরের বারেরগুলো ঠিকঠাক হয়েছে। শাকটা ভালো করে ধুয়ে জল ঝরানো হয়ে গেছে আর এখন শাকটাকে কুচিয়ে নেব। একবারেই কোচানো হয়ে যাবে, একটুখানি হবে, তবুও গাছের জিনিস তো এর স্বাদ বলো আর আনন্দ দুটোই কিন্তু একদম আলাদা। যাই হোক, যা হবে যতটুকু হবে। বাজারে গেছে কি নিয়ে আসে দেখি, তারপরে বাকি রান্নাটা করবো। এটা চাপিয়ে দিচ্ছি, ততক্ষণে এই শাকটা হতে হতে হয়তো চলে আসবে। এই গাছটার জলটা পাল্টে দিলাম, যে মানি প্ল্যান্টটা এটা পাল্টে দিলাম। মাঝে মাঝে জল তো পাল্টাতে হয়, নাহলে গাছগুলো ভালো থাকে না। দেখো শাক রান্না হয়ে গেল, আর এটা যে পরিমাণ হয়েছে দুজনের মোটামুটি হয়েই যাবে। তো এইটা তো হলো, এখনো বাজার থেকে আসেনি, বাজার থেকে আসুক তারপর রান্না করবো। ওই ঘরে কাপড় জামা গোছানো হয়ে গেছে, আর বাজার থেকে এনেছে হচ্ছে চিংড়ি, এনেছে ডিম, একটা চিংড়ি আর ডিম দিয়ে একটা নতুন ধরনের রান্না করব, তোমাদের সাথে আজকে ওটা শেয়ার করবো। আর কি কি এনেছে চলো দেখি। আচ্ছা, আপেল, শাকালু, সবাইটা মিলে সবাই নিতাম। সবেদাটা আমার খুব ভালো লাগে। কলা দিয়ে মুড়ি দিয়ে খাবো। আর এনেছে আমার সমস্ত বিদ্যা খেয়ে ফেলবে এবার, সরস্বতী পুজোর আগে কুল। আরে গাছ তো জানে না, কোনোদিনও খাইনি, সরস্বতী পুজোর আগে কুল নিয়ে এসে বসেছে। গাছ জানে যে পুজো হয়েছে কি হয়নি। দেখো, সরস্বতী পুজোর আগে কুল কোনো সময় খাইনি, এমন মানুষ বাজার থেকে কুল নিয়ে এসছে। আর ও কুলটা খেতে পছন্দ করে। আসলে এই টাইমে কেন কুল খায় না জানো তো, কুল কচি কচি থাকে, তারপরে কাশি হয়, ওই কষ্টা কুল খেলে কাশি হয়, সেই জন্য এই সময় কুল খায় না। তারপরে সরস্বতী পুজো হয়নি, বিদ্যার তো প্রয়োজন আছে। একটা নটুর, একটা আমার, একটা তোমার, তার একটা রাখবো কেন, একটা ভাগ করে খেয়ে নি। তুমি খেলো না, আমি খাবো।
ও তুমি তো আবার অনেক কিছু খেয়ে এসছো। যাই হোক, নট্টু খাবে হচ্ছে ছাতু কলা, আর আমরা খাবো মুড়ি দিয়ে কলা দিয়ে, একটু শাকালু খাবো। হ্যাঁ খাবি? খাবি না? চলে আয়, কলা চলে আয়, আয় আয় আয়, তাড়াতাড়ি আয়, অনেক কাজ আছে, অত বাহানা ভালো লাগে না। কে খাবে কে খাবে কে খাবে? আমার বাবু ছেলে খাবে, বাবু। এ পিটাবো কিন্তু বলে দিলাম, কালকে রাতেও খাসনি, খুব পিটাবো বলে দিচ্ছি। কালকে রাতেও অর্ধেক খাবার ফেলেছে, সকালে ফেলেছে। পিটাবো, খেয়ে নাও তাড়াতাড়ি চটপট। চিংড়ি আর হচ্ছে ডিম, এই দিয়ে আজকে একটা রেসিপি শেয়ার করব। আজ আমি তোমাদের সাথে ডিমের ধোকার রেসিপি শেয়ার করছি। ডিম দিয়ে তো তোমরা অনেক ধরনের রেসিপি ট্রাই করো, তো এই রেসিপিটাও একবার ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক দিয়ে দেবে, প্রচুর প্রচুর শেয়ার করো। এই রেসিপিটা তোমরা বানিও আর কমেন্ট করে জানাবে। দেখো ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, এর মধ্যে নুন আর হলুদ দিয়েছি। আর ফ্যাটানোটা খুব ভালো হলে এটা খুব স্পঞ্জি হবে, খেতে ভালো লাগবে। তো দেখো ডিমটা ফ্যাটানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজের কুচি দিলাম, রসুনের পেস্ট আর আদার পেস্ট দিলাম, কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি চিংড়িগুলো। চিংড়িটা দেওয়াতে না এটা একটা বেশ অন্যরকম স্বাদ লাগবে, খেতে খুব ভালো লাগবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা পাত্রে আমি একটুখানি তেল মাখিয়ে নিয়েছি। তেল মাখানোটা খুব জরুরি, না হলে কিন্তু এটা যখন আমরা ডিমটাকে আর কি বের করব তখন কিন্তু এটা বের করা যাবে না। এবার এটা আমি পুরো উপকরণটা এটার মধ্যে দিয়ে দিলাম। এবার একটা পাত্রে আমি জল গরম করতে দিয়েছি, স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর তার উপরে এই ডিমের পাত্রটা বসিয়ে ভাপ দেব। এখন এটা এটার মতো হতে থাকুক, ততক্ষণে চলো ধনে পাতাটা নিয়ে আসি। ধনে পাতা নেই ঘরে, গাছে আছে, গাছ থেকে কাটি, আর এই যে কাঁচি নিয়ে যাচ্ছি, উপর থেকে কিছুটা কেটে নিয়ে চলে আসবো। ছাদে আসলে খুব সুন্দর গোলাপের গন্ধ বেরোচ্ছে। গাছ হলেই একটা সুবিধা কি, যে ঘরে না থাকলে গাছের থেকে নেওয়া যায়, এতটা হলেই হয়ে যাবে। আজকে কত রকম শাকসবজি তুলছি গাছে। এখন ধনে পাতা নিচ্ছি, আগে শাক নিয়ে গেছি, এবার ধনে পাতা। ডিমটা আমি কম আছে 20 মিনিটের মতো ভাপ দিচ্ছি। এদিকে চালটাও ধুয়ে নিয়েছি, চাল ধোয়া জলটা গাছের গোড়ায় দিয়ে দিলাম। আর দেখো এবার আমি একটুখানি চেক করে নেব যে এটা ঠিকঠাক হয়েছে কিনা। দেখো একদম হাত দিয়ে দেখলাম এটা একদম ঠিকঠাক হয়েছে। এবার গ্যাসের থেকে এটা নামিয়ে নিলাম। স্নান টান সেরে এসেছি, আর এদিকে এই যে ডিমটা যে ভাপ দিয়েছিলাম সেটা মানে ভাপ দেওয়া হয়ে গেছে। এটা একটুখানি ঠান্ডা হোক, তারপরে কাটবো। আরেকজন মানে ব্যস্ত হয়ে পড়েছে যে আমি কখন ছাদে যাবো। ডিমটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি পিস পিস করে কেটে নেব, যেরকম ধোকার পিস হয় না ওরকম। চৌকো কাটতে পারো, বরফি কাটতে পারো, তোমার যেরকম খুশি সেরকম কাটতে পারো। তো দেখো এইরকমভাবেও না তোমরা খেতে পারো, একটু কাঁচা সরষের তেল মাখিয়ে, এটা খেতে ভালো লাগবে। কেউ চাইলে এরকমভাবেও খেতে পারো। এবার দেখো রান্নাটা আমি সর্ষের তেলে করব। সর্ষের তেল গরম করে নিচ্ছি, আর ডিমগুলোকে আমি সবার আগে একটু ভেজে নেব। কেউ চাইলে এগুলো কাঁচা কাঁচাও দিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি একটু ভেজে নেব যাতে আষ্টে গন্ধ না থাকে। আর ধরো একটা চিংড়ির যে ভাজলেও তো একটা সুন্দর গন্ধ হয়, সেই জন্য আমি এটা ভেজে নিচ্ছি। তো উল্টে পাল্টে এগুলো লাল লাল করে ভেজে তুলে নেব, আর একইভাবে সবগুলোকে ভেজে নেব। ডিম ভাজার পর আমি আরেকটু তেল দিয়ে নিয়েছি, আর সঙ্গে 1 চা চামচ ঘি দিয়েছি। সর্ষের তেল আর ঘিতে আমি রান্নাটা করব। তেজপাতা, গোটা জিরে এগুলো ফোড়ন দিলাম, সঙ্গে রসুনের যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়েছি, আদা পেস্ট এগুলো দিলাম। এগুলো সব হালকা হালকা নাড়াচাড়া করবো, বেশি কিন্তু মানে ফ্রাই করব না। এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটাও আমি এবার ভালো করে ভেজে নেব। তো এইগুলো ভাজবো একটুখানি মিডিয়াম টু লো করে। আর সঙ্গে একটা বড় মাপের টমেটোর কুচি দিলাম, আর দিয়েছি ধনে পাতার কুচি। এটা একটু আগে দেখলে যে গাছ থেকে ধনে পাতা তুলে নিয়ে এসেছিলাম,
আর স্বাদ মতো নুন, তারপরে হলুদের গুঁড়ো, এগুলো আর রেগুলার যে মশলাগুলো সেই মশলাগুলো তো দিতেই হবে, যেমন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর অল্প লঙ্কার গুঁড়োও দেবো, কেননা আমি এর মধ্যে কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি, একটু কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো যেটা তোমাদের সুবিধা সেই অনুযায়ী তোমরা করবে। এদিকে দেখো ধোকাগুলো কি সুন্দর ভাজা হয়েছে। এবার দেখো গ্রেভিটাও কিন্তু আমি রেডি করে নিয়েছি, মশলাটা বেশ ভালো কষানো হয়েছে। আর কষানো হয়ে যাওয়ার পর আমি অল্প পরিমাণে জল দিয়েছি, মানে যেরকম ঝোল রাখতে তোমরা পছন্দ করবে সেই অনুযায়ী রাখবে, তবে একটু ঝোল রাখবে, নাহলে আবার কিন্তু টেনে নেবে, একদম ড্রাই হয়ে যাবে। এগুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপরে আমি গরম মশলার গুঁড়ো আর ধনে পাতার কুচি ছড়িয়ে দিলাম। একদম এক্সেলেন্ট হয়েছে, দেখো মানে দেখেই মনে হচ্ছে যে এটা মানে একদম সুপার হয়েছে। তো এইটা দিয়ে তোমরা ভাতও খেতে পারো, রুটি খেতে পারো, পরোটা খেতে পারো, তোমার যা পছন্দ তুমি সেটা দিয়ে খেতে পারো। রান্না হয়ে গেছে, এবার আমরা লাঞ্চটা সারবো। লাঞ্চের মেনু তো মোটামুটি তোমরা বুঝেই গেছো। শাকটা তো গাছের শাক, আজকে প্রথম খাবো, আশা করছি ভালোই লাগবে। আর ডালটা কালকেকার ছিল, আর এই যে ডিমটা দু একটা ভেঙে গেছিলো, সেটার গুঁড়োটা এখানে নিয়ে নিলাম। এটা একটু কাঁচা তেল দিয়ে খেয়ে নেওয়া যাবে, সঙ্গে ডিমের ধোকা। আজকে আমাদের লাঞ্চটা বেশ জমেই যাবে। শুকনো করে শাকটা মাখিয়ে খাবো, তারপরে এই যে ডিমের যেটা আমি বললাম, এটা দুরকমভাবেই খাওয়া যেতে পারে, এইভাবেও খাওয়া যেতে পারে, তাই ওটাও খাবো, সঙ্গে ডাল আর এই যে ডিমের ধোকা। ব্যাস, আমাদের লাঞ্চের মেনু কমপ্লিট। বিশাল ব্যাপার। জামাই আদর। হ্যাঁ, ডাল, বাহ, আগে শাকটা খাই। হ্যাঁ, শুনলাম গাছের শাক নাকি? হ্যাঁ, গাছের শাক। গাছের টাটকা জিনিস আগে খেয়ে বলো কেমন লাগছে। সে কি আর বলতে হবে, সে তো ভালোই লাগবে। হ্যাঁ, সেদ্ধ হলেই খাওয়া যাবে। গাছের সবজি ফলানো কি আর চারটিখানি কথা? হ্যাঁ, শাক আরো কি ভালো বলবো, কিন্তু গাছের জিনিস আনন্দ খাচ্ছ, এটা প্রথম খেতে মজা। হ্যাঁ, এটা তো হেভি হয়েছে। ওর শুধুই খাওয়া যাবে, শুকনো যদি মাখিয়ে মনে করো খাবে। শুকনো ডাল খাবো, ডাল লাগবে না। শুকনোটা খাবে, না খাবে। ডাল লাগবে না, এটা দিয়ে বেশি ভালো লাগবে। বাহ, এটা খেয়ে দেখতে হবে। খাও, দেখো কিরকম লাগে। লাঞ্চ জমে যাবে। এটা কিন্তু লুচি পরোটার সাথে খুব ভালো লাগবে ওইটা, না? এটা তো হ্যাঁ, দারুণ লাঞ্চ আছে আমাদের, জমে গেছে। চিংড়িগুলো মুখে পড়ছে। বাহ, এটা কি অমলেট চিংড়ি? ডিমের ধোকা বলতে পারো। আমি ভাবছিলাম ডিমের ধোকা বলবো, হ্যাঁ, একটুর জন্য বলতে পারলাম না। চিংড়িটা মুখে পড়ছে, ভালো লাগছে। খাওয়া দেখবো বলে আমারটা বাড়তে আর পাচ্ছি না। খাওয়া দেখবে কেন? হ্যাঁ, খাওয়া দেখবে কেন? আরে এই সরস্বতী পুজোর আগে কুল খাচ্ছিস কি রে? হ্যাঁ, সরস্বতী পুজোর আগে কুল খাচ্ছে? কুল খেতে ভালোবাসছে দেখছি। নে, দারুণ ভালোবাসছে। ওকে খাইয়ে দিতে হয়। চিবি খাচ্ছে। আমাদের লাঞ্চটা আজকে খুব ভালো হয়েছে, দারুণ খেয়েছি। তোমরাও এরকম ডিম দিয়ে করো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো চলো, ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর শেয়ার করো। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকে পর্বটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য